আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেমাস ক্রিয়েশন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মাত্র 10 টাকা দামের বিস্কিট দিয়ে চকলেট কেক। তো বিস্কিট দিয়েও এত সুন্দর চকলেট কেক বাড়িতেই তৈরি করে দিতে পারবেন আপনাদের বাচ্চাদের জন্য। জন্মদিনের কেক বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে বাড়িতে তৈরি করা এই চকলেট কেক। তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো কেক বানানোর জন্য এখানে আমি বিস্কিট নিয়েছি 10 টাকা দামের 4 প্যাকেট বিস্কিট নিয়েছি, চকোফান বিস্কিট। এখন প্যাকেট থেকে বিস্কিটগুলো বের করে নিচ্ছি। তো বিস্কিটগুলো বের করে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। 4 প্যাকেটই আমি বের করে নিয়েছি। এখন এই বিস্কিট থেকে ক্রিমগুলো আলাদা করে নেব। কেকটা ডেকোরেশন করব, তার জন্য আমি ক্রিম আলাদা করে নিচ্ছি। আপনারা যদি ডেকোরেশন না করেন তাহলে আলাদা করার কোনো প্রয়োজন নেই। তো সবগুলো ক্রিম আমার তুলে নেওয়া হয়ে গেছে। এখন এই ক্রিমগুলো এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি বিস্কিটগুলো হাত দিয়ে ভেঙে নেব। চাইলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন অথবা পাটায় পিষেও গুঁড়ো করে নিতে পারেন, তবে হাত দিয়ে আমি ভেঙে গুঁড়ো করে নিচ্ছি। তারপরে একটা বাটিতে নিয়ে নিচ্ছি বিস্কিটের গুঁড়াগুলো। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ নিয়েছি। এখানে নর্মাল তাপমাত্রার দুধটা আগে থেকে জাল করা, তবে আমি এখানে দুধটা 10 টাকা দামের প্যাকেট দুধ নিয়েছি আর গরম পানিতে গুলে নিয়েছি একটু ঠান্ডা করে। তারপরে আমি বিস্কুটের গুঁড়ার মধ্যে দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপরে 10 মিনিট আমি ভিজিয়ে রাখবো। তো 10 মিনিট পর আমি চামচ দিয়ে এভাবে নেড়ে নেড়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। চাইলে হ্যান্ড উইক্সেও তৈরি করে নিতে পারেন, তবে আমার 1 কাপ দুধের সবটুকু লাগেনি, কিছুটা দুধ রয়ে গেছে, ওটা আমি পরে ব্যবহার করব। এখানে আমি 3-4 চামচ চিনি দিয়ে দিচ্ছি। তবে বিস্কুটটা কিন্তু এমনিতেই অনেক মিষ্টি, চাইলে কিন্তু চিনিটা বাদ দিয়ে দিতে পারেন। তবে আমি চিনি 3 চামচ দিয়ে দিয়েছি। তো চিনিটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। তো বেকিং পাউডার যদি না থাকে তাহলে ইনোও ব্যবহার করতে পারবেন, তবে আমি বেকিং পাউডার দিয়ে আজকের এই কেক তৈরি করব। বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে আমি ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিয়েছি। তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখানে একটা কেকের মোল্ড নিয়েছি। কেকের মোল্ডে আমি তেল ব্রাশ করে নিয়েছি আগের থেকে, আর একটা সাদা কাগজ দিয়ে নিয়েছি। এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি মোল্ডে। ব্যাটারটা দেওয়ার পরে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে এয়ার বাবলস না থাকে ভিতরে। তো আগে থেকে আমি একটা পাত্র ফ্রি হিট করে নিয়েছি, তাতে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর তারপর কেকের মোল্ডটা তার উপরে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনার ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি কাগজ দিয়ে। তো এখন 25 থেকে 30 মিনিট আমি লো আঁচে বেক করে নিচ্ছি। 25 মিনিট পর আমি ঢাকনাটা তুলে কেকটা চেক করে নিচ্ছি। তো হাত দিয়ে একটু দেখে দিচ্ছি যে কেকটা কিন্তু খুব সুন্দর সফট হয়েছে, আর একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি যে কেকটা হয়েছে কি না। তো কাঠিটা কিন্তু ক্লিন এসেছে, তো তার মানে কেকটা আমার হয়ে গেছে। তো আমার কেকটা বেক করতে 25 মিনিট সময় লেগেছে, আপনাদের কম বেশি সময় লাগতে পারে। তো কেকটা ডেকোরেশনের জন্য আমি একটা গানাশ তৈরি করে নেব। তার জন্য চুলে একটা কড়াই বসিয়ে এখানে বাকি যে দুধটুকু ছিল সেই দুধ দিয়েছি 1/3 কাপের মতো হবে, আর 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। আর বিস্কিট থেকে যে ক্রিমটা বের করে রেখেছিলাম সেই ক্রিমটাও দিয়ে দিয়েছি। আর এখানে 10 টাকা দামের ডেইরি মিল্ক চকলেট নিয়েছি, তো চকলেটটা দিয়ে দিচ্ছি। এখন চুলাটা ধরিয়ে দিয়ে আমি এগুলো জাল দিয়ে নিচ্ছি। চামচে এভাবে নেড়ে নেড়ে এগুলোকে গলিয়ে নিচ্ছি, আর একটু ঘন করে জাল দিয়ে নিতে হবে। তো গানাশটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ঘন হয়ে এসেছে। এখন আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আর এদিকে কিন্তু কেকটা এতক্ষণে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে আমি কেকটা মোল্ড আউট করে নিয়েছি। কাগজটা এখন তুলে ফেলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, নরম আর খুবই সফট হয়েছে। এখন কেকটা আমি ডেকোরেশন করে নেব, তার জন্য গানাশ তৈরি করে রেখেছিলাম। গানাশটা কিন্তু ঠান্ডা হয়েছে। এখন কেকের উপরে গানাশটা লাগিয়ে দিচ্ছি, এভাবে চামচ দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি। তো কেকের চারপাশটাই কিন্তু আমি খুব সুন্দর করে এই গানাশটা লাগিয়ে নেব। এখন এখানে আমি দিয়ে দিব স্প্রিঙ্কলস। স্প্রিঙ্কলস দিলে কিন্তু কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। চারপাশ দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। কেকটি কিন্তু একদম রেডি হয়েছে। তো দেখতে পাচ্ছেন কেকটি দেখতে কিন্তু একদম দোকানের মতোই লাগছে। এরকম কেক কিন্তু বাড়িতে বানিয়ে দিতে পারেন বাচ্চাদের জন্মদিনে, বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে। মাত্র 60 টাকা খরচ করে বাড়িতেই তৈরি করে নিতে পারেন এই ধরনের জন্মদিনের কেক। তবে দোকান থেকে কিনে নিলে কিন্তু আরও অনেক বেশি টাকা নেয়। তো আজকের এই কেকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।
ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান সবার আগে। আজকে এখানে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।